আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি করব। এটা আমি এখন একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আস্ত জিরা তেলানি দিব। উল্টো আস্ত জিরা তেলানি দিয়ে দিলাম। এখন আমি ভিতর হালকা পানি দিয়ে দিব। এখন দেব পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা এবং দেব পরিমাণ মতো জিরা বাটা। এখন দেব পরিমাণ মতো লবণ, এবং দেব পরিমাণ মতো হলুদ। এই তো চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে দিব। এখন চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে কষায় নিব। কষায় নেওয়ার পরে আমি দিয়ে দিব কুমড়াগুলো, চাল কুমড়া দিয়ে দিব। এই তো চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, কষানো কমপ্লিট শেষ। এখন আমি তো খুব সুন্দর করে চাল কুমড়া ধুয়ে রেখেছি, ঝুরি করে কেটে রেখেছি। চাল কুমড়াগুলো এখন আমি দিয়ে দিব। চাল কুমড়া এই কাঁচামরিচ তেলের ভিতরে ভেজে নিলেই এরকম স্বাদ উঠবে আর হাঁচি পড়বে, আর খুবই কষ্ট পাবো আমি। মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, এখন আমার দম বন্ধ হয়ে আসবে। না হলে কোনো সমস্যা হবে না, শুধু কাঁচামরিচ তেলের মধ্যে ভাজলেই এরকম সমস্যা। আর মাছ ভাজি করলে মাছ ভাজলে এরকম সমস্যাটা হয়। চাল কুমড়া ভাজিটা খুব ভালো লাগে খেতে, আর চিংড়ি মাছ দিয়ে হলে তো কথাই নেই, আরও বেশি মজা হয়। আর চিংড়ি মাছ ছাড়া তো চাল কুমড়া ভাজিটা চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে। চাল কুমড়া ভাজি, মসুরের ডাল আর ডিমের অমলেট খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে খেতে।
ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর সামান্য হবে, আর একটু হবে, তাহলে হয়ে যাবে। আমি আরও একটু লাল লাল করে ভাজবো। দেখুন এক কড়াইয়ে কইটুকানা হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। চাল কুমড়াটা ভাজলে পারে অনেকটা কমিয়ে যায়, অনেকটা কমে গেছে, সামান্য হয়েছে। এখন আমি আর একটু লাল লাল করে ভাজবো, তাহলেই ভাজিটা হয়ে যাবে। এই তো ভাজিটা আমার হয়ে গিয়েছে, এই তো লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি এটা পরিবেশন করব। এই তো আমার চাল কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম চাল কুমড়া ভাজি রান্না করে খান চিংড়ি মাছ দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।